আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে মা আর মামি বেরিয়ে পড়েছে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। দেখতে দেখতে এই দুটো দিন কিভাবে কেটে গেল কিছুই বুঝতে পারলাম না। এই বাড়ি যাওয়ার এই সময়টা না ভীষণ মন খারাপ করে। চলে যাওয়ার পরে বাড়িটাও যেন কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে। যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে তো মারা চলে গেছে। দুপুরবেলায় ছিল একটা নিমন্ত্রণ, তো সেই জন্য এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে নিচ্ছি। অনেকদিন বাদে এই শাড়িটা পরলাম। কোনো জায়গায় যাওয়ার সময় না আলমারি খুললেই যেন মনে হয় যাওয়ার মতো একটাও শাড়ি নেই। মানে এবার বলে না প্রত্যেকটা বাড়ি আমার সাথে এটাই হয়ে আসছে। যাই হোক দুপুরবেলায় যেহেতু নিমন্ত্রণ ছিল মেকআপ শেকআপ সেরকম কিছুই করি। আর এই হচ্ছে সেই কানে যেটা কালকে নিয়ে এসেছি। কালকের ব্লগটা যারা দেখোনি অবশ্যই কিন্তু গিয়ে দেখে এসো। নতুন জিনিস পরার উপরে তো আলাদা একটা টান থাকে। তো আজকে যেহেতু নিমন্ত্রণ ছিল তো সেই জন্য আর তর্স রইল না, ভাবলাম আজকেই পরে ফেলি। কালকে এত বাজার ঘাট করেছি তোমাদের যে আলাদাভাবে দেখাবো সেটা আর দেখানোর সময় পাই। তো আজকে নিমন্ত্রণটা পেয়ে কিন্তু বেশ ভালোই হলো। যাই বলো আর তাই বলো একটু রেডি শেডি হয়ে দেখাতে একটু বেশি ভালো লাগে। আর এই শাড়িটার সাথে কোনোদিনই গোল্ড জুয়েলারি পরা হয়, তবে আজকে ভাবলাম একটু ট্রাই করে দেখা যাক কেমন লাগে। পলার নেকলেসটার সাথে শাড়িটা দেখছি ম্যাচিং হয়ে যাচ্ছে, তো সেই জন্যই ভাবলাম পরে দেখি কেমন লাগে। পরার পর দেখলাম খুব খারাপও লাগছে না, তো সেই জন্যই আর কি এটার সাথেই পরে ফেলেছি। তার সাথে রূপোর যে পলাটা আছে সেটাও পরেছি, আর কালকে যে রূপোর আংটিটা নিয়েছি সেটাও কিন্তু পরেছি। সব মিলিয়ে কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এই যে এখন কিন্তু আমরা সবাই রেডি হয়ে গেছি, তারপরে বেরিয়ে পড়েছি। আজকে নেমন্তন্নটা ছিল আমার শাশুড়ির বান্ধবীর বাড়িতে। ওই কাকিমার ছেলে বৌমা ছিল আজকে বিবাহ বার্ষিকী। তো এই যে এসেই দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে এখন ছবি তুলে নিচ্ছি। আগের বছর ওদের বিয়ের সময় অনেক ভিডিও পোস্ট করেছিলাম, হয়তো অনেকেই দেখে থাকতে পারো। মাঝে মধ্যে সেটাই ভাবছি একটা বছর আবার এদিকে পার হয়ে গেল। অনেকটাই তাড়াতাড়ি আসার কথা ছিল, তবে মারা যেহেতু চলে গেছিল তো বাড়িঘর গোছকাজ করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। সেই জন্য কেক কাটিং মালা বদল কোনো কিছুই দেখতে পাইনি। বলতে পারো বেশ অনেকটাই বেলা করে এসেছি, প্রায় 3টের দিকে মনে হয় গেছিলাম আমরা। তো কিছু ছবি টবি তোলার পরে এই যে এখন বসে পড়েছি। আর ভোজ বাড়ির এই যে ডাল আর লেবু দিয়ে খেতে যে কি ভালো লাগে, পুরো অমৃত অমৃত। আজকে খাওয়ার সময় আর কন্টিনিউ ভিডিও করতে পারিনি। এই যে এখন কিন্তু চলে এসেছে চিকেন। চিকেনটা তো জানোই অল টাইমে আমার ভীষণ ফেভারিট। আর রান্না বান্নাগুলো কিন্তু প্রত্যেকটাই ভীষণ সুন্দর হয়েছিল। খাওয়া দাওয়ার পর অনেকক্ষণই বসেছিলাম, এখন কিন্তু অলরেডি চলে এসেছি বাড়িতে। ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও। সকলকে টাটা।